আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা, এদের ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে চান, যেটা আপনি একলা একলা চাইয়া 10 বছরও না পাবেন, আল্লাহর ওলিদের ওসিলা করে চাইলে তা আপনি একদিনে আল্লাহ পূরণ করে দিবে, 1 সেকেন্ড আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে 14টি শর্ত প্রত্যেক মাজারের কমিটিকে বেঁধে দিতে হবে। কয়টি শর্ত? আপনারা যদি এটার সঙ্গে কেউ দ্বিমত পোষণ করেন, দাঁড়ায় প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে রাজি আছি। 14টি যেই বিধান শর্ত, তার মধ্যে একটা শর্ত হলো মাজারে দিনের বেলায় কেউ মোমবাতি জ্বালাতে পারবে না, চিরতরে নিষিদ্ধ। চিরতরে কি? দিনের বেলা মোমবাতি মাজারে না জ্বালায়া রাস্তায় গরিব এতিম মিসকিনকে খাবার খাওয়ান, অনেক সওয়াব হবে। দিনের বেলা মাজারে মোমবাতি জ্বালায়া টাকা অপচয় করে গুনাহের ভাগী হইয়েন না। আমি কি ভুল বলেছি? 2 নম্বর যেটা, হ্যাঁ, কারেন্ট গেলে, রাতের বেলা যদি কারেন্ট চলে যায় বা মাজার যদি দিনের বেলা অন্ধকার থাকে ভিতরে, সেখানে মোমবাতি আপনি জ্বালাইতে পারেন, অন্ধকার একটু আলোকিত করার জন্য। কিন্তু দিনের বেলায়, দিনে দুপুরে একদম বাহিরে টেবিল ফাইটটা মোমবাতি জ্বালাইয়া দিছে, আছে না নাই? এগুলো দেখা বাতিলরা কয়, তোরা এই জন্যই যতটুকু মাজার ভাঙ্গি, বলে কি বলে না? এরকম তিরস্কার করে না। 2 নম্বর যেটা শর্ত, সেটা হলো গাছের মধ্যে লাল সুতা বাঁধা যাবে। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। গাছের মধ্যে সুতা বাঁধবেন কেন? চাইবেন কার কাছে? ওলিদের উসিলা করে চাইবেন কার কাছে? আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা, এদের ওসিলা দিয়ে যদি আল্লাহর কাছে চান, যেটা আপনি একলা একলা চাইয়া 10 বছরও না পাবেন, আল্লাহর ওলিদের ওসিলা করে চাইলে তা আপনি একদিনে আল্লাহ পূরণ করে দিবে, 1 সেকেন্ড আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তা আপনি মাজারে গিয়ে সুতা বাঁধবেন কেন? মাজারে যাবেন, ওলিদের মাজার জিয়ারত করবেন, জিয়ারত করে হাত উঠিয়ে ওই আল্লাহর ওলির ওসিলায়, ওসিলা দিয়ে, অবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা দিয়ে চাইবেন কার কাছে? আল্লাহ দিবে কি দিবে না? দিবে কি দিবে না? তাহলে 2 নম্বর কি বললাম? গাছে লাল সুতা বাঁধা যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে, দরগায় যারা গিয়েছেন, পিছনে যে সাইডটা আছে, মানে মাজার ঢুইকা, আপনি দেখছেন গাছ আছে না একটা, এই গাছের দেখবেন সব লাল সুতা বাঁধছে। সব কি বাঁধছে? এখনো এইগুলো আমরা উঠাইতে পারলাম না, বড় দুঃখজনক বিষয়। সুন্নিদের ক্যান্টনমেন্ট হলো এই চট্টলার জমি, এই জমিনে প্রকাশ্যে এই ভণ্ডামিগুলো চলে, ঠিক কিনা জোরে বলেন? এই কারণেই বাতিলরা হামলা চালানোর সুযোগ পায় অজুহাত দিয়ে, ঠিক কিনা জোরে বলেন? কোন মাজারে, মাজারের গাছে লাল সুতা বাঁধা যাবে? একজনকে আমি সেদিনকে, আমার পিএস ছিল, ড্রাইভার ছিল, আমি প্রশ্ন করলাম, মাজার জিয়ারত করতে গেলাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ মাজারে, জিয়ারত করার পর প্রশ্ন করলাম, আপনারা এই সুতা বাঁধেন কেন? যেহেতু আমাকে ওখানে সবাই চিনে, এই জন্য আর প্রশ্ন করছে, জন্য আর খারাপ রিপ্লাই দেয় নাই, নাহলে হয়তো একটু গরম টরম হইতো আর কি, ডাব্লিউ মনে করলে। চিনে, ফেসবুকও আছে তো, কারণ ওই মাজারের নিচে তাহিরি হুজুররা আমি গত বছর মনে হয় মাহফিল করছিলাম, গত বছর, এই জন্য সবাই চিনে। তো আমি বললাম, এই সুতা কয় হুজুর ওই ভক্তি করে বাঁধছে আর কি, আগে ভক্তি করে অনেক সুতা বাঁধছে গাছের লগে, মাজারের লগে বানলো তো বুঝতাম, হে বানছে কোনে? গাছে। তা হিন্দুরা তো অনেক সময় গাছের মধ্যে লাল কাপড় ফেসায়া অনেক মোমবাতি জ্বালায়, তা আপনি গাছে যে গাছে সুতা বাঁধলেন কেন? আপনি মাজারের ফিলিয়ারে বাঁধতেন, কথা বলেন। বরকত আল্লাহ দিত, কিন্তু আপনি মাজারের বাহিরে, এরিয়ার বাহিরে আপনি গাছে কেন সুতা বাঁধলেন? এগুলো করা যাবে স্পষ্ট। এগুলো আমাদের আলা হযরতের ফতোয়া হলো এগুলো হারাম, ফতোয়া রাজবিয়া, এগুলো কি জোরে বলেন? হারাম। রাগ করতেছেন নাকি যে হুজুরি কি আমাকে বিরুদ্ধে কয় নাকি? না ভাই, আমি রফিকি সুন্নাত আসার পর থেকে আমি যেভাবে হক কথাগুলো বলার চেষ্টা করি, আমি চাই মৃত্যু পর্যন্ত এভাবেই বলে যাব ইনশাআল্লাহ বাতিলদের বিরুদ্ধে, ঠিক কিনা জোরে বলেন? 3 নাম্বার, মাজারে সিজদা দেওয়া যাবে। সিজদা দিব কাকে? লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন, ওই যে সূরা ইখলাস আমি তেলাওয়াত করলাম, একমাত্র আল্লাহ ঘোষণা দিয়েছে যে তোমরা শিরিক করো না, নিশ্চয়ই শিরিক হলো মহা জুলুম। আমরা এই সিজদা দিব কাকে? এখন বাংলাদেশে তাজিমি সিজদা অনেকে বলে, তাজিমি সিজদা, কিন্তু আমরা যারা মাসলাকে আলা হযরত পন্থী, তাজিমি সিজদা বলতে কোনো সিজদা নাই, এটা হারাম। কারণ সিজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি সিজদা কোন পীরের মাজারে, পীরের পায়ে সিজদা দেওয়া যদি জায়েজ হতো, আল্লাহ সবার আগে মা বাবার পায়ে সিজদা দেওয়া জায়েজ করে দিত, ঠিক কিনা জোরে বলেন? ওয়াজিব করে দিত, জায়েজ করে দিত। তা আপনার পীরের চাইতে আপনার বড় পীর হলো মা বাবা, কথা বলে না কেন? মা বাবাকে আগে খাওয়ায়া তারপরে দরবারে
নিতে পারবেন আপনি? মা বাবাকে আপনি বছরে 1 কেজি গরুর গোশত দেন না, আর আপনি ওরসের সময় বড় মহিষ নিয়ে যান। মা বাবা কাকে খাওয়ান, খাওয়ানোর পরে আপনি তারপর দরবারে নেবেন, সওয়াব হবে, ঠিক কি না? মা বাপ না খেয়ে রইছে, আপনি পীরের দরবারে গলার মধ্যে মালা লাগায় মহিষ নিয়ে যান, আপনি জাহান্নামে যাবেন, ঠিক না বেঠে? মা বাবা যার উপর খুশি তার উপর আল্লাহও খুশি, তাহলে আপনি জান্নাত পাবেন, না হলে আপনি জান্নাত পাবেন না। এই যে আজকে হক নিয়ে আলোচনা করব, হকের মধ্যে আত্মীয় স্বজন আছে না নাই? মা বাবার হক আছে না নাই? পাড়া প্রতিবেশীর হক আছে না নাই? তখন আরো ক্লিয়ার হয়ে যাবেন যে হকের আলোচনা ঢুকলেই বুঝবেন কি মজা। সেজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা কাউকে সেজদা দিব না, সেজদা কার? আল্লাহ। মানতে রাজি আছেন না? কালকে বলবেন যে হুজুরের যদি ঠেলা দিয়ে গেছে, ঠেলা না, এটাই বাস্তব। যত আহলে সুন্নাত জামাতের বড় বড় মুরব্বি ওলামা একরামরা আছেন, সবাই একমত যে কোন মাজারে সেজদা দেওয়া যাবে না, সেজদা হবে একমাত্র আল্লাহর জন্য। এই কপাল একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কদমবুসি করতে পারেন, কদমবুসি বুঝেন? পীর, যাকে আপনি পীর কেবলাজান মানেন, তাকে উঁচু একটা জায়গায় বসায়া, এরকম উঁচু জায়গায় বসায় আপনি নিচে বসে পা টান দিয়ে পায়ের উপর চুমা খেতে পারবেন, এটা কদমবুসি বলা হয়। এটা জায়েজ আছে, কিন্তু সেজদা দেওয়া, চুমা দেওয়া জায়েজ, চুমা দেওয়া কিন্তু উঁচু জায়গায় বসায়া, যাতে সেজদা হয়ে না যায়। অনেকে অনেক রকম যুক্তি দেয়, যুক্তি দিয়ে ইসলাম চলে না। 4 নাম্বার হলো মহিলা পুরুষ একসাথে মাজারে চলাফেরা করতে পারবে। আহা, কিছু কিছু মাজারের অবস্থা দেখলে কি যে পরিস্থিতি, বেড়া বেড়ি এক লাগে হাতে গেছে আরে। আল্লাহর ওলিদের মাজারের আদব রক্ষা হচ্ছে না, এগুলোর কারণে বদনাম হয় আমাদের। কোথায় ওন্না, কোথায় কাপড় সুবুর, কোথায় পর্দা, কোথায় বোরকা, বাপ দিয়া এরা আল্লাহর ওলিদের মাজারে গিয়ে বুক টান টান করে হাঁটে, ঠিক কিনা জোরে বলে? এদেরকে মাজারে প্রবেশ করতে দেওয়া যাবে না। কোন মহিলা যদি মাজার জিয়ারত করতে যায়, বোরকা গায়ে দিয়ে খাস পর্দা করে জিয়ারত করবে, মহিলাদের স্থানে জিয়ারত করে বের হয়ে আসবে, কোন পুরুষদের সামনে যাবে না, ঠিক কিনা জোরে বলেন? তাহলে নারী পুরুষ একসাথে মাজারে ঢুকতে পারবে না। 5 নাম্বার, মহিলা বোরকা ছাড়া জিয়ারত করতে পারবে না, নিষিদ্ধ। বোরকা গায়ে দিয়ে মহিলাদের স্থান আছে না নাই? সেখানে গিয়ে যে নামাজের প্রতিটা মাজারে কিন্তু পাঞ্জাখানা নামাজের ব্যবস্থা আছে। নামাজ পড়ে তারপরে আল্লাহর ওলির মাজার জিয়ারত করে যা কিছু আল্লাহর কাছে যাওয়ার ওলিদের উসিলায় সে চলে আসবে বোরকা গায়ে দিয়ে। এমন সিস্টেমে যায় কিছু মেয়ে আছে, আমি তো দেখা বলতেছি, আন্দাজে, আমি ফতোয়াবাজি করি না, লাগে যেন শুটিং করতে আইছে, কথা বলে না। একজনে কয় হুজুর আমার বিয়ে হয় না, আমি বিয়ে জানি হয়, এইজন্য বাবার কাছে চাইতে আইছি। আমি কি আপনি যে সিস্টেম আইছেন মাশাআল্লাহ, বিয়া তো দূরের কথা, শয়তান কয় আরো খুললে বিয়া বেশি, কথা বলে না। আল্লাহর ওই যে মাজারে আদব নিয়ে যেতে হবে, পর্দা সহকারে, পর্দা করা ফরজ, পর্দা সহকারে গিয়ে আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করে 2 রাকাত নামাজ পড়বেন, যে পাঞ্জাখানা নামাজের জায়গা আছে, নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন ওলিদের উসিলা, আল্লাহ আপনার মনের আশা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আমি কি ভুল বললাম নাকি? 6 নাম্বার, 5 ওয়াক্ত নামাজের সময় মাজারের গেট বন্ধ থাকবে। তবে যদি কোনো মাজারের পাঞ্জাখানা নামাজের স্থান থাকে, মসজিদ থাকে, গেট খোলা রাখবে। আজান দিয়েছে, গেট বন্ধ করে দিবে। নামাজ হয়েছে, গেট খুলে দিবে। কথা বুঝতে পেরেছেন? না হলে অনেকে দেখবেন নামাজের সময় মাজারে বইয়া থাকে, নামাজ পড়ে না, আছে না নাই? এগুলোই বাতিলরা দেখা ভিডিও কইরা নিয়া ফেসবুকে দিয়া বলে দেখ নামাজ সালাজি আর এরা বৈশা অনে আড্ডা মারে, বলে কি বলে না? ওকে বানিয়ে বলছি, হক কথা তিতা বেশি, এটা মাথায় রাখবেন। 6 নাম্বার, ওরসের নামে নাচানাচি চিরতরে নিষিদ্ধ করতে হবে। ওরসের নামে কোন নর্তকীকে এনে নাচাতে পারবে? যেমন সিরাজশাহ দরবার নারায়ণগঞ্জের মমতাজরে নিয়ে নাচাইছে গত বছর, দেখেন নাই? নারী পুরুষ নাচানাচি করে, এগুলো কোন হাদিসে পাইছেন আপনারা? আমি তো বুঝলাম না। এগুলো তো সুন্নি নয়, এরা সুন্নির নাম দিয়ে ভণ্ডামি করতেছে, ঠিক কিনা জোরে বলেন? এবং কোন আরো অনেক দরবার আছে যেখানে ওরসের দিন এরা বিশাল কনসার্টের আয়োজন করে এবং বিভিন্ন আউল বাউলদেরকে এনে নাচায় গাওয়ায়, আছে না নাই জোরে বলেন? এগুলো হারাম, চিরতরে এগুলো নিষিদ্ধ করে দিতে হবে, জোরে বলেন ঠিক কিনা বেঠে? 7 নাম্বার, মাজারকে সম্পূর্ণ শরীয়ত সম্মত করতে হবে, বাধ্যতামূলক। কোন রকম শরীয়ত বিরোধী কার্যকলাপ করা যাবে না। 8 নাম্বার, এটা কয় নাম্বার বললাম? 8 নাম্বার বললাম। 9 নাম্বার, সম্পূর্ণ মাজার অসামাজিক কার্যক্রম বন্ধ করতে হবে। সম্পূর্ণ অসামাজিক কার্যক্রম বুঝেন? অনেক মাজারের পাশে, বিশেষ করে আমি নাম ধরেই বলছি, শাহ আলীর যে মাজার আছে আমাদের মিরপুর, আমি তো মিরপুর 14তে জুমা পড়াই, আমি কিন্তু যাই,
আমার দেখলে পর্যন্ত এরা জানি কেমনে কেমনে করে, মানে আমার মনে করে যে WW, বুঝেন নাই? খাদেমরা সিনে বইলে কিছু কয় না, নাহলে আমারও দিত কোড়া কোড়া, বুঝে মাইর দিত আর কি। আমি গেলাম দেখতে জিয়ারত করে, খাদেমদের সাথে আলোচনা করতেছি, দেখি পাশ দিয়ে এমনি এমনি করে চাই, মানে হুজুর একটু এরকম পাগড়ি দেখছে কি নাকি মনে করছে, পাগড়ি তো পাগড়ি, যে কোনো পাগড়ি মাথায় দেওয়া যায়, তাই না? পাগড়ি নিয়ে দ্বন্দ্ব নাই। শালে যে মাজার ওই পাশে যে রাস্তাটা আছে, মানে প্রথম গেট না, প্রথম গেটে ঢুকে এই পাশে আরেকটা গেট আছে দেখবেন, এদিকে ওই একটা গলদি আছে, ওই গলদিতে রাত 12টার পরে গাজার বিজনেস হয়, এটা আমি সাক্ষী, নিজে আমি দেখেছি, মিরপুরে আমি থাকি। এই সমস্ত মাজারের আশেপাশে যদি কোনো গাঁজাখোর বসেও থাকে, লাঠি পিটা করে মাজারের বাউন্ডারি থেকে বের করে দেওয়া হোক, ঠিক কিনা জোরে বলেন? যদি কেউ মাজারের আশেপাশে গাঁজা বিক্রি করতে আসে, কুকুরের মতো পিঠায় ওদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হোক। ওদের কারণে আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর হয়, ওদের কারণে আল্লাহর ওলিদের মাজার, আল্লাহর ওলিরা গালি শুনতেছে, ঠিক কিনা জোরে বলেন? আমি কি বানিয়ে বলছি এগুলো? আমি বানায়া কথা বলা পছন্দ করি না। একটা কথা মনে রাখবেন, যা বলবো কিন্তু সত্য সত্য বলবো। প্রতিবাদ করতে গেছি উল্টে দিয়ে আমারে কোড়া দিতে চায়, কোড়া বুঝেন, মাইর দিতে চায় আর কি। 11 নম্বর, বাদ্যযন্ত্র বন্ধ করতে হবে, বাধ্যতামূলক। হ্যাঁ, সামা মাহফিল যেটা বলে সেটা আলাদা হিসাব। সামা মাহফিল শরিয়ার সম্মত যেটা সামা মাহফিল আছে, সামা মাহফিল ওটা চলবে, সমস্যা নাই। তবে সামা মাহফিলের নামে মহিলাদের শরীর নিয়ে যে গান গাওয়া হয়, ঝাঁকানাকা গান, এগুলো গাইতে পারবে না। আমি সামা মাহফিলের বিরুদ্ধে নয়। সামা মাহফিল, সামা শুনলে আসলেই ভালো লাগে, কাওয়ালি শুনলে আসলেই ভালো লাগে, এটার বিরুদ্ধে আমরা নয়। 12 নম্বর, ওরসের সময় অনেক প্যাকেজ হয় কি হয় না? প্যাকেজ হয়, নারী পুরুষের নামে মেলা হয়, নারী পুরুষ যায় মেলায় কেনাকাটা করতে, এরা ভুলেও মাজারের দিক ফিরেও একটু চায় না, এরা যায় কোথায়? মেলায়। এই সময় মেলা বন্ধ করে দিতে হবে। এটা কয় নম্বর বললাম? হ্যাঁ, 12 নম্বর বলছি। 13 নম্বর, ওরসের সময় টাকা দিলে, যারা টাকা দেন অনেকে চুক্তি করে দেন যে আমারে 1 ডাক বিরিয়ানি দিবি, এরকম চুক্তি করে দেওয়া চলবে? আমি কি বানিয়ে বলছি? চুক্তি করে কাই 20,000 টাকা দিউম, আরে 2 ডাক দিবি, আছে না নাই? 2 গরু দিউম, মুখে ডাক দিবি, বলে কি বলে না? অনেকে কয় হুজুর সিটিং এর ভাষা কেমনে বলে? আমি তো চট্টগ্রামে 12 বছর ছিলাম। কত বছর? আঞ্চলিক ভাষা পুরোপুরি আমি পারি। তো 2টা গরু দেব, ডাক কয়টা? 2টা ডাক দিবি। মাজার করতে বলে 2 গরু, দাম 2 লাখ, 2 টাকার দাম আমি 20,000 টাকা দিবেলিম দিরে। সমস্যা নাই হত দে হতা বুঝছেন না ওনারা, বুঝিল ন বুঝিলে সমস্যা। 14 নম্বর, মহিলাদের মাজারে রাত্রি যাপন করা যাবে না, সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। কি করতে হবে জোরে বলেন? যদি কোনো মহিলা মাজারে রাত্রি যাপন করতে চায়, রাত্রি যাপন করতে দেওয়া যাবে না, সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। 14টি শর্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রতিটা মাজারের ওয়ালে এগুলো টানিয়ে দেওয়া হোক। দেখবেন মাজারে আর কোনো বাতিলরা ভুলেও হামলা করতে যাবে না, আর কোনো মাজারে কোনো রকম ভণ্ডামিও হবে না। মাজার পবিত্র স্থান, পবিত্রই থাকবে। মাজার জিয়ারত করতে দেবে মানুষ দিন রাত সব সময়, কেউ বাধা দিবে না।